আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা হয়তোবা অনেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনারা হয়তোবা খেয়াল করছেন যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা অবশ্য আপনারা প্রধান কার্যালয় ওয়েবসাইটে অর্থাৎ মূল যে ওনাদের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে নেই, কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে, যেটা মূল ওয়েবসাইটে না থাকার কারণটি হচ্ছে এটা হচ্ছে একটা জেলা ভিত্তিক নিয়োগ, যেটা হচ্ছে SVRS অর্থাৎ সিম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম, যেটা জেলা ভিত্তিক নিয়োগ হয়ে থাকে। আপনারা বিভিন্ন জেলার অর্থাৎ দেশের প্রত্যেকটি জেলারই ওয়েবসাইটে অর্থাৎ পরিসংখ্যান ব্যুরোর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন। তো এখন কথা হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আলোকে কারা আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এটা মূলত নারীরা আবেদন করতে পারবেন যাদের বয়স মূলত 18 থেকে 40 বছরের মধ্যে এবং ন্যূনতম HSC পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এখানে একটা শর্ত রয়েছে যে আসলে স্ব জেলার প্রার্থী হলেই যে আবেদন করতে পারবেন বিষয়টা কিন্তু তেমন না। এখানে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির সাথে আরেকটি চার্ট দেওয়া হয়েছে যেখানে কোন কোন এরিয়ার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ PSU একটা বিষয়ে বলে একটা কথা রয়েছে, সেই PSU আন্ডার বা অধীনের সেই অঞ্চলে নির্ধারিত অঞ্চলেরই প্রার্থী হতে হবে। অর্থাৎ আপনাদের উদাহরণস্বরূপ যদি বলা হয় আপনাদের এলাকার আপনাদের জেলার কোনো উপজেলার কোনো ইউনিয়নের নির্ধারিত একটি এরিয়া মূলত এই PSUর আন্ডারে, সেই PSUর সংশ্লিষ্ট বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ সব জেলার এলাকার বা সব এলাকার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। আবেদন করতে পারবেন, কিন্তু এখানে বিষয় রয়েছে যদি সংশ্লিষ্ট এরিয়ার প্রার্থী যোগ্য প্রার্থী পাওয়া না যায় সেক্ষেত্রে পার্শ্ববর্তী এরিয়া থেকে প্রার্থী নেওয়া যাবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আসলে সবাই যদি আবেদন করেন, মানে এমন যেই এলাকার PSUতে পদ ফাঁকা রয়েছে সেখানে যদি কেউ আবেদন করে থাকে তাহলে আপনার পার্শ্ববর্তী জেলার বা এলাকার কেউ আবেদন করলে সেটা গ্রহণযোগ্য হবে না বা আপনারা সেখানে সুযোগ পাবেন না। বিষয়টা হচ্ছে এরকম। এখানের কথা হচ্ছে মূলত যে নারীরা আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট PSUর আপনাদের বাসিন্দা হতে হবে। তো এখানে আরেকটি কথা হচ্ছে যে আবেদন কিভাবে করবেন, ওখানে একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে ফর্ম পূরণের জন্য, SVRS সিস্টেমের একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেইখানেই মূলত আপনারা আবেদন করবেন। এখানে যাবতীয় তথ্য লাগে সেগুলো স্ক্যান করেও আপনাদের আপলোড করতে হবে। তো এটা হচ্ছে এখন নিয়োগ পদ্ধতিটি কেমন, আসলে এটা আপনার সংশ্লিষ্ট জেলার প্রার্থীগণ যারা আবেদন করবেন তাদের জেলা কার্যালয়ে এটার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং জেলার যে উপপরিচালক রয়েছেন তিনার তত্ত্বাবধানে নিয়োগটি সম্পন্ন হবেন। যিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন তিনি মূলত প্রথম অবস্থায় 3 মাসের জন্য অস্থায়ীভাবে নিয়োগ পাবেন। সেখানে মাসিক সম্মানী যদিও এখানে উল্লেখ নাই, গতবারের অভিজ্ঞতার আলোকে বলা যায় যে মাসিক এই 3 মাস ওনারা 6000 টাকা করে একটা সম্মানী পাবেন। তো এই 3 মাস সন্তোষজনক কাজের পরে ওরা চাইলে আপনাদের নিয়োগ থেকে বাতিল করেও দিতে পারে এবং যদি কাজ সন্তোষজনক হয়, কার্যক্রম প্রজেক্ট চলতে থাকে, আপনাদেরকেও স্থায়ীকরণও করতে পারে। স্থায়ীকরণ বলতে এখানে যে আপনাদের সে প্রজেক্টের মেয়াদ অনুযায়ী আপনাদের কাজ চালাইতে পারে। তবে আপনাদেরকে প্রথম মনে রাখতে হবে যে আপনারা 3 মাসের জন্য নিয়োগ পাচ্ছেন। এই 3 মাসে আপনারা 6000 টাকা করে সম্মানী পাবেন যে সকল নারীরা নির্বাচিত হবেন। তবে এই ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, যারা SVRS-এ আগে কাজ করেছেন তারা মূলত অগ্রাধিকার পাবেন। তারপরে যারা SVRS-এ কাজ করেননি কিন্তু বিভিন্ন শুমারি কিংবা জরিপে কাজ করেছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত যে কোনো শুমারি বা জরিপে, তারা অগ্রাধিকার পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।